হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন মজাদার একটা আচারের রেসিপি দিব যেটা কাঁচামরিচ, আম এবং তেঁতুল দিয়ে বানানো, এবং এটা খেতে অসাধারণ হয়ে থাকে। এটা আপনি সকালবেলা নাস্তা ভাজির সাথে মিলিয়ে খেতে পারেন, অল্প করে খিচুড়ি, পোলাও বা যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারেন। এত মজার হয়, বোয়া ভাতের সাথেও খেতে পারেন। এই জন্য যা যা লাগছে এখানে আমি সব রেডি করে নিচ্ছি। প্রথমে আমগুলা ঠিক এভাবে করে কিন্তু চিকন চিকন করে আপনার গ্রেটারে গ্রেট করে নিতে হবে। তারপরে এখানে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব এবং পরে পানিটা হাত দিয়ে চিপে চিপে আমি ঝরিয়ে নিব। তারপরে এখানে একে একে কাঁচা মরিচ, রসুন, মশলা সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পাঁচফোড়ন নিয়েছি, শুকনো মরিচ এবং কিছু গরম মশলা নিয়েছি, যেগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি এবং তারপরে এগুলো ব্লেন্ড করে নেব। এখানে কাঁচা মরিচ এবং রসুন আর সরিষা সব কিছু আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি এবং কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দিলাম একটু কালো জিরা। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে একে একে সব কিছু যা যা আমি ব্লেন্ড করে রেডি করে নিয়েছিলাম। সব কিছু মশলা একসাথে দিয়ে সরিষা বাটা এবং যে মশলাটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পর ভালো মতো নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করব। তারপরে আমি তেঁতুল রেডি করে নেব। এখানে আমি তেঁতুলের গাছ, পাল্প যেটাই বলেন না কেন, আমি এটা কিন্তু বের করে নিচ্ছি পানির মধ্যে দিয়ে। তেঁতুল ভালো মতো হাত দিয়ে চটকে আমি এখানে পাল্প বের করে নিয়েছি এবং সাথে সাথে আমি আচারে দিয়ে দিব এবং এখানে চিনি দিয়ে দিব বড় চামচের 1 চা চামচ পরিমাণ। এবং এই চিনিটা কিন্তু আপনার আচারের টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স করে এবং অনেক গুণে টেস্টটা বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম সিরকা। তারপরে আমি এটা কাচের জারে সংরক্ষণ করে নিচ্ছি। এটা রোদে দেওয়া ছাড়া মজাদার একটা আচার।